আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তিনটে এরকম উপায়, যে তিনটে উপায়কে তুমি যদি ফলো করতে পারো ইনস্ট্যান্টলি তোমাদের মেমোরি এবং ব্রেন পাওয়ার কিন্তু একটা অন্যরকম লেভেলে পৌঁছে যাবে এবং মেমোরি এবং ব্রেন পাওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু তার পাওয়ার ইনক্রিজ করবে। তো সেই তিনটা উপায় কি, তার জন্য কিন্তু ভিডিওটা তোমাকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং প্লিজ লাইক, কমেন্ট এবং প্লিজ সাবস্ক্রাইব করো। Press the bell icon on the YouTube app and never miss another update. Hey, this is Joy Paul, your memory and brain performance coach. আজকে তোমাদের আমি শেয়ার করব যে তিনটা উপায় যে কিনা তোমাদের মেমোরি এবং ব্রেন পারফরমেন্সকে একটা অপটিমাল লেভেলে নিয়ে যাবে। তো প্রথম উপায়টা কি, চলো শুরু করা যাক আমাদের প্রিভিয়াস ডে রাত থেকে। তো কী করতে হবে প্রিভিয়াস ডে রাতে, মনে করো তুমি আজকে ভিডিওটা দেখছো, আজকে রাত থেকে তোমাদেরকে প্রসেসটা স্টার্ট করতে হবে মেমোরি এবং ব্রেন পারফরমেন্সকে বাড়ার জন্য। যেটা সব থেকে বড় উপায় হলো তোমাকে কিন্তু ভালো করে ঘুমোতে হবে, কারণ আমাদের মেমোরি হচ্ছে এবং ব্রেন হচ্ছে একটা সুপার কম্পিউটার সিস্টেম। এই সুপার পাওয়ার এবং সুপার কম্পিউটার সিস্টেমকে চালাতে গেলে তার জন্য কিন্তু ঘুমটা কিন্তু অবশ্যই দরকার। কেন কিন্তু দেখো, যে কোনো সিস্টেমকে যদি চালাতে হয় তাকে তার মধ্যে রেস্ট দিতে হয়, কারণ যখনই তুমি সিস্টেমটাকে রেস্ট দেবে তখনই কিন্তু সিস্টেমটা আরও ভালোভাবে কাজ করবে। তার জন্য আমরা কী করি, কম্পিউটারকে অনেক সময় রিফ্রেশ করি, রিস্টার্ট করি, শাটডাউন করে আবার চালাই। সিমিলারভাবে তোমাদের ব্রেনকে কিন্তু রিফ্রেশ করতে হবে, শাটডাউন করতে হবে এবং আবার কিন্তু ভালোভাবে চালাতে হবে। সেটা কী করে উপায় হয়, সেটা হচ্ছে একমাত্র তুমি যদি রাতে ভালোভাবে ঘুমাতে পারো। দেখো, ঘুমানোর জন্য অনেকে বলে যে 8 ঘন্টা ঘুমানো দরকার, 7 ঘন্টা ঘুমানো দরকার, কিন্তু আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলতে পারি তুমি যদি 5 থেকে 5.5 ঘন্টা ডিপ স্লিপ তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের মেমোরি এবং ব্রেন পারফরমেন্স খুবই তাড়াতাড়ি এবং ভালোভাবে ইনক্রিজ করবে। এবার সেকেন্ড উপায় হচ্ছে যে রাত্রে আমি কী করে ঘুমাবো ভালো করে, যাতে আমার মেমোরি এবং ব্রেন পারফরমেন্স খুব ভালোভাবে ইনক্রিজ করে। সেকেন্ড উপায়টা হচ্ছে, দেখো রাতে ঘুমানোর সময় কি করতে হবে, ঘুমানোর আগে কমসে কম 1 থেকে 2 ঘন্টা আগে কিন্তু তোমাকে মোবাইল, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ কিন্তু হচ্ছে যে স্মার্টফোন আমরা ইউজ করি, দেখো সব কিছুরই ভালো মন্দ দুটো দিকে রয়েছে, কিন্তু আমরা হয়তো বেশিরভাগ সময় খারাপ দিকটাকে বেছে নিই। তার জন্য কী করা দরকার, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মিনিমাম 2 ঘন্টা আগে তোমাকে কিন্তু এই মিডিয়া ডিভাইসগুলো থেকে কিন্তু তোমাকে দূরে থাকতে হবে। তাহলে কিন্তু দেখবে, কারণ কি হয়, এই মিডিয়া ডিভাইসগুলো থেকে নেগেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বের হয়, সেটা কিন্তু আমাদের ঘুম আসতে এবং আমাদের মেমোরি এবং ব্রেনের জন্য কিন্তু সেটা খুবই হার্মফুল। তার জন্য কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 2 ঘন্টা আগে সেগুলোকে ইউজ করতে তুমি পারবে না। হয়ে গেল। এবার নেক্সট তুমি কী করতে হবে, দেখো রাতে যখন আমরা ঘুমাতে যাই আমাদের প্রচুর রকম থট প্রসেস আমাদের কিন্তু একসাথে আসে, আমাদের প্রচুর রকম চিন্তা আসে, ভালো মন্দ, প্রচুর থট প্রসেস। কিন্তু কী করে আমরা একটা থট প্রসেসে কাজ করতে পারবো এবং তাড়াতাড়ি আমাদের ঘুমকে নিয়ে আসতে পারবো, তার সিম্পল উপায় হচ্ছে দরকার, তোমাকে সবার আগে কী করতে হবে, তোমাকে ভাবতে হবে আজকে সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত আমি এরকম কী ভালো জিনিস করেছি, তার জন্য আমি নিজেকে থ্যাংক ইউ বলতে চাই। হতে পারে তুমি পড়াশোনা ভালো করে করেছো, তুমি হতে পারো তোমার কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করেছো, হতে পারো তুমি তুমি যে অফিসে জব করো সেখানে তুমি ভালোভাবে বিহেভিয়ার করেছো, তোমাদের কাস্টমারদের সাথে, ক্লায়েন্টের সাথে প্রত্যেকটা মুহূর্তে তুমি বলো আজকে আমি ভালো কাজটা করেছি, তার জন্য নিজেকে থ্যাংক ইউ বলতে চাই। দিস ইজ দ্য নাম্বার 1 ওয়ে। নাম্বার 2 ওয়ে হচ্ছে, তোমাকে কারা সারাদিনে ভালোভাবে হেল্প করেছে, আই ক্লোজ করে সেই কথাগুলো ভাবো এবং তাদেরকে হেল্পফুল করো, তাদেরকে থ্যাংক ইউ বলো। দেখবে তাহলে কী হবে, তোমার কিন্তু প্রচুর নেগেটিভ থট, পজিটিভ থট তোমরা একটা ডিরেকশনে কাজ করবো, কারণ তুমি ব্রেনকে ভাবাতে শুরু করে দিচ্ছ আজকে সারাদিন আমি কী ভালো কাজ করেছি এবং আজকে সারাদিন আমি কে আমার ভালো করেছি, তো ব্রেন একটা ডিরেকশনে কাজ করবে তখন, রাইট? এবং যে নেক্সট স্ট্র্যাটেজিটা হলো, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমাকে কী করতে হবে, তুমি ফোকাস করো তোমার প্রত্যেকটা বডি পার্টসের উপরে। শুরু হতে পারে পা থেকে, আচ্ছা আজকে পা থেকে প্রত্যেকটা বডি পার্টসকে ফোকাস করো এবং কনসেন্ট্রেট নিয়ে যাও তোমার প্রত্যেকটা বডি পার্টসে, যেমন পা থেকে, আচ্ছা পায়ের উপর ফোকাস করছো এবং বলো থ্যাংক ইউ। এবার তুমি পা থেকে উপরে হাঁটুর উপরে ফোকাস করছো, বলো থ্যাংক ইউ। তুমি তারপরে কোমরে ফোকাস করছো, বলো থ্যাংক ইউ। তারপর অ্যাবডোমেনে ফোকাস করছো, বলো থ্যাংক ইউ। বলো চেস্টে ফোকাস করছো, বলো থ্যাংক ইউ। তুমি আর্মে ফোকাস করছো, বলো থ্যাংক ইউ। তাহলে কি হবে, তুমি তোমার থট প্রসেস একটা ডিরেকশনে কাজ করবে এবং দেখবে খুব শীঘ্রই কিন্তু তোমার ঘুম চলে আসবে। এবং আরেকটা প্রসেস হচ্ছে, ঘুমোতে যাওয়ার আগে তুমি যদি পারো যে কোনো বই পড়ো, ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, গল্পের বই পড়ে, তোমার যেই বই পড়তে ভালো লাগে তুমি বই পড়ো। এক তো কী হবে, তোমার মেমোরি এবং ব্রেন পাওয়ার তখন ডেভেলপমেন্ট করবে এবং তোমার ব্রেন একটা থট প্রসেসে কাজ করবে। এটা ছিল সেকেন্ড স্ট্র্যাটেজি। থার্ড স্ট্র্যাটেজি কি, থার্ড স্ট্র্যাটেজিটা হলো তোমাকে আমি একটা সিম্পল ব্রিদিং টেকনিক শেখাবো। সেটা তোমাকে সকালে উঠে করতে হবে। সকালে তুমি ফ্রেশ হয়ে যাওয়ার পরে পদ্মাসনে বসে তোমাকে কী করতে হবে, প্রথমে নর্মাল কয়েকটা ব্রেথ নিতে হবে। ইনহেল, এক্সেল, ইনহেল,
এক্সেল। তারপরে কি করতে হবে, যে প্রসেসটা হচ্ছে একটু অন্যরকম। যখন তুমি লেফট নোজ দিয়ে তুমি ইনহেল এক্সেল করবে তখন তোমার রাইট পার্ট ব্রেনের অ্যাক্টিভ হবে, এবং তোমার যখন লেফট নোজ দিয়ে তুমি ইনহেল এক্সেল করবে তখন রাইট নোজ দিয়ে তখন লেফট পার্ট তোমার অ্যাক্টিভ হবে। এবং লেফট পার্ট এবং রাইট পার্ট কি, লেফট পার্ট হচ্ছে তখন এই প্রসেসটা তুমি করলে তোমার কগনিটিভ স্কিল, তোমার লজিক্যাল থিঙ্কিং, তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থিঙ্কিং, তুমি সায়েন্সে ভালো স্টুডেন্ট হতে পারো বা সায়েন্স নিয়ে ভালো কাজ করতে পারো, ভালো ইঞ্জিনিয়ারিং তুমি ফিল্ডে কাজ করতে পারো। তখন কী করতে হবে, তোমার এই প্রসেস থিংটা কিন্তু প্রসেস থেকে তোমার রাইট হ্যান্ড দিয়ে রাইট নোজকে ক্লোজ করে লেফট নোজ দিয়ে তোমাকে ইনহেল করতে হবে, এক্সেল করতে হবে। এভাবে তুমি 5 থেকে 10 বার তুমি লেফট নোজ দিয়ে করলে, এবার লেফট হ্যান্ড দিয়ে লেফট নোজকে ক্লোজ করে তুমি রাইট নোজ দিয়ে তোমাকে ইনহেল এক্সেল করতে হবে। তুমি যদি এই প্রসেসটা ভাবে করতে পারো তাহলে কী হবে, আমরা সবাই জানি আমাদের ব্রেনের হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে রাইট পার্ট, একটা লেফট পার্ট। যখন ডেভেলপমেন্ট করবে লজিক্যাল থিঙ্কিং, ক্যালকুলেশন পার্ট, আর রাইট পার্ট যখন তুমি লেফট নিজ দিয়ে তুমি ইনহেলার এক্সেল করবে তখন তো রাইট পার্টের বডিটা কী করবে, তখন তোমার অ্যাক্টিভ হবে। তুমি হতে পারো ক্রিয়েটিভ থিঙ্কিং, তুমি যত ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারবে তখন কী হবে, তোমার মনে একটা অন্যরকম কনফিডেন্স আসবে। তুমি যদি কনফিডেন্স তোমার মধ্যে চলে আসে তখন তুমি লাইফে যে কোনো কাজে কিন্তু তুমি বেস্ট হতে পারবে। তো আজকে যে 3টা স্ট্র্যাটেজি হলো, প্রথম হচ্ছে রাতে ভালো করে ঘুমাতে হবে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা বেস্ট ডিপ স্লিপ। এবং সেকেন্ড হচ্ছে তোমাকে সবসময় সেকেন্ড প্রসেস হচ্ছে তোমাকে অটো সাজেশনের করতে হবে যে তুমি সারাদিন কাজের জন্য ভালো কাজ করেছো, কে তোমার জন্য ভালো কাজ করেছে তাদেরকে থ্যাংক ইউ বলো, তার ব্রেন একটা প্রসেসে কাজ করবে। এবং সকালে উঠে হচ্ছে তোমাকে যে লেফট এবং রাইট যে ব্রেদিং টেকনিকটা আমি তোমাকে শেখালাম সেটা তোমাকে করতে হবে, তাহলে তুমি দেখবে। এবং সেটা কিন্তু প্রসেসটা কন্টিনিউটি করতে হবে, একদিন করলাম ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না, কন্টিনিউটি তোমাকে করতে হবে, তাহলে তুমি দেখবে এক সময় তোমাদের ব্রেন এবং মেমোরি পাওয়ার একটা অপটিমাল লেভেলে পৌঁছে গেছে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। কমেন্টস করে জানাও কেমন লাগলো, আমি কী করে আর নতুন ভিডিও বানাতে পারি, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। একটা জিনিস মনে রাখবে, ইফ ইউর মেমোরি ইজ স্ট্রং অ্যান্ড ব্রেন পাওয়ার ইজ স্ট্রং, ইউর সাকসেস উইল বি লং। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতারাম।